আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে নাম্বার 5 অঙ্ক দিয়ে। 5 এ ছিল 3x - 2y = 8, দেন 4y - 6x = what? তো এখানে দেওয়া আছে হচ্ছে 3x - 2y = 8। আমার বের করতে হবে হচ্ছে 4y - 6x। তো এটা যদি আমরা -2 কমন নেই তাহলে পাবো হচ্ছে 3x - 2y। আর -2 3x - 2 এর মান হচ্ছে 8, এখানে দেওয়া ছিল -16। এই -16 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 6 এ বলা আছে if a to the power x equals b, b to the power y equals c, c to the power z equals a, then find the value of x, y, z. তো এই ক্ষেত্রে আমরা যেটা করব c to the power z equals a লিখতে পারি, দেওয়া আছে। আর c এর মান দেওয়া আছে b to the power y, তাহলে b to the power y to the power z equals আসবে হচ্ছে a, বা b to the power yz equals আসবে হচ্ছে a। এবার b এর জায়গায় আমরা লিখব হচ্ছে a to the power x, তাহলে a to the power x yz equals a, বা a to the power x yz equals আসবে হচ্ছে a। a একা থাকার মানে হচ্ছে এর উপরে পাওয়ার 1, যদি পাওয়ার 1 হয় তাহলে বেস সমান পাওয়ার সমান হবে, অর্থাৎ x yz equals আসবে হচ্ছে 1। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7 এ বলা আছে if x equals 3 to the power 1/3 plus 3 to the power inverse 1/3, find the value of 3x square minus 9x minus 10, অর্থাৎ x equals 3 to the power 1/3 plus 3 to the power inverse 1/3 হয়, তাহলে 3x square minus 9x minus 10 এর ভ্যালু কত? তো এইটা করার ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে ঘন করব, তাহলে x কিউব equals আসবে হচ্ছে 3 to the power 1/3 plus 3 to the power inverse 1/3 হোল কিউব। এইটা আসবে হচ্ছে x কিউব, এইটা আসবে হচ্ছে 3 1/3 হোল কিউব প্লাস 3 ইনভার্স 1/3 হোল কিউব প্লাস 3 ইন্টু 3 to the power 1/3 ইন্টু 3 to the power inverse 1/3 ইন্টু আসবে হচ্ছে 3 to the power 1/3 প্লাস 3 to the power inverse 1/3, অর্থাৎ a plus b হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a plus b। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 3, আর এটা করলে পাওয়া যাবে হচ্ছে 3 ইনভার্স 1 প্লাস এটা কাটা যায়, তাহলে আসবে হচ্ছে 3, আর এটার মান হচ্ছে x, তাহলে আসবে হচ্ছে 3x। x কিউব ইকুয়ালস এটা আসবে হচ্ছে 3 প্লাস 1/3 প্লাস 3x। x কিউব 3 যদি আমাদের লসাগু হয় তাহলে আসবে হচ্ছে 9 প্লাস 1 প্লাস 9x, বা 3x স্কয়ার ইকুয়ালস 10 প্লাস 9x। অতএব আমরা লিখতে পারবো হচ্ছে 3x স্কয়ার মাইনাস 9x মাইনাস 10 ইকুয়ালস 0, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 0। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8 এ বলা আছে the sum of the wages of two workers is টাকা 9600 per month if the payment of one worker is decreased by 9% and the payment of the other be increased by 17%, their wages become equal. Find the wage of each worker, অর্থাৎ বলা হচ্ছে দুইজন ওয়ার্কারের বেতনের সমষ্টি হচ্ছে 9600 এবং একজনের বেতন যদি 9% কমে যায় এবং অপরজনের 17% বেড়ে যায় তাহলে তাদের দুইজনের বেতন সমান সমান হয়। জিজ্ঞাসা করা হচ্ছে ফাইন্ড দ্য ওয়েজ অফ ইচ ওয়ার্কার, প্রত্যেক ওয়ার্কারের বেতন কত? তো আমরা ধরে নেই দুইজন ওয়ার্কার, এ এর বেতন হচ্ছে এ, বি এর বেতন হচ্ছে বি। এখন যদি 9% ডিক্রিজ হয়, 9% ডিক্রিজ হওয়া মানে হচ্ছে স্যালারি সে পাবে হচ্ছে 91% অফ এ, আর এটা যদি 17% ইনক্রিজ হয় অর্থাৎ 70% প্লাস হয় তাহলে সে পাবে হচ্ছে 117% অফ বি, অর্থাৎ এ পাবে হচ্ছে আগে 100% পেলে এখন পাবে হচ্ছে 91%, বি আগে 100% বেতন পেলে এখন পাবে হচ্ছে 117%।
তো এইটা হবে হচ্ছে সমান, কারণ এটা করার পরে একজনের বেতন কমা এবং একজন বেতনের বাড়ার পরে হচ্ছে তাদের বেতনের সমষ্টি তাদের বেতন সমান সমান হয়। তাহলে আসবে হচ্ছে 91A ইকুয়ালস 117B, বা B ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 91A ডিভাইডেড বাই 117। এটা একটা। আর একটা যেটা বলা হচ্ছে দুইজনের বেতনের সমষ্টি, অর্থাৎ A প্লাস B ইকুয়ালস আমরা লিখতে পারবো হচ্ছে 9600। তো B এর মান এখান থেকে বের করলাম, এখানে যদি B এর মান বসাই A প্লাস 91A বাই 117 ইকুয়ালস 9600, বা 117A প্লাস 91A ইকুয়ালস 9600, বা এটা করলে আসবে 208A ইকুয়ালস 9600 ইন্টু 117, বা A ইকুয়ালস আসবে হচ্ছে 5400। এ যদি 5400 হয় তাহলে B ইকুয়ালস আসবে হচ্ছে 9600 মাইনাস A ইকুয়ালস আসবে হচ্ছে 9600 মাইনাস 5400 ইকুয়ালস আসবে হচ্ছে 4200। তাহলে একজনের বেতন আসবে হচ্ছে 5400 আর একজনের বেতন আসবে হচ্ছে 4200। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9। নাম্বার 9 এ বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 log 6 প্লাস 6 log 2 ডিভাইডেড বাই 4 log 2 প্লাস log 27 মাইনাস log 9। তো এটা করলে আসবে হচ্ছে 2 ইন্টু log 3 ইন্টু 2 প্লাস 6 log 2, এইটা আসবে হচ্ছে 4 log 2 প্লাস log 3 কিউব লেখা যায় মাইনাস log 3 স্কয়ার লেখা যায়। তো উপরেটা করলে আসবে হচ্ছে 2 log 3 প্লাস 2 log 2 প্লাস 6 log 2 আসবে হচ্ছে 4 log 2 প্লাস 3 log 3 মাইনাস 2 log 3 ইকুয়ালস উপরে আমরা লিখতে পারবো হচ্ছে 2 log 3 প্লাস 8 log 2, কারণ এই 2 আর 6 যোগ করলে 8 হয়, 8 log 2 আসবে। নিচে আসবে হচ্ছে 4 log 2 প্লাস log 3। উপরেটা যদি আমরা 2 কমন নেই তাহলে আসবে হচ্ছে log 3 প্লাস 4 log 2, নিচেটা একটু ঘুরিয়ে লিখলে আসবে হচ্ছে log 3 প্লাস 4 log 2, অর্থাৎ এটা সামনে লিখলাম এটা পরে লিখলাম। তো দেখেন এটা কাটা যায়, থাকে হচ্ছে 2, অর্থাৎ নির্ণেয় মান হবে হচ্ছে 2। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।